হ্যাঁ, যখন আপনারা ইনস্টল করবেন, তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। হুম? এরকম একটা ইন্টারফেস। তো এখানে ২ টা প্রজেক্ট অলরেডি দেখতেছেন। এটা আমার আগের কোর্সে এইজন্য দেখা যাচ্ছে। তো আপনাদের বেলায় এরকম কিছুই দেখা যাবে না। আপনারা নিউ প্রজেক্টে যখন ক্লিক করবেন, এখানে ডার্ট অপশন সিলেক্ট থাকতে হবে। তো আপনারা যেহেতু নতুন ইনস্টল দিছেন, তো ডার্ট এটা এখানে কিন্তু দেখাবে না। তো দেখানোর জন্য কি করতে হবে? আবার ব্যাকে আসবেন ক্যানসেল দিয়ে। এখানে প্লাগইনসে যাবেন। প্লাগইনসে গিয়ে ডার্ট লিখে সিম্পলি সার্চ করবেন। সার্চ দেওয়ার পরে ডার্ট এই যে প্লাগইনটা পেয়ে যাবেন। হ্যাঁ? পাইলে এখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করে নিবেন। তো যখন ইনস্টল করে নিবেন তখন প্রজেক্টে যাবেন, প্রজেক্টে গিয়ে আবার নিউ প্রজেক্টে গিয়ে যাবেন। এখানে ডার্ট অপশনটা দেখতে পাবেন। হুম? তো ডার্ট অপশনে যখন সিলেক্ট থাকবে, এখানে অবশ্যই সিএলআই অ্যাপ্লিকেশন এখানে আপনাদের সিলেক্ট থাকতে হবে। তো সিএলআই মানে কি? সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন। কমান্ড লাইন ইন্টারফেশন কি একটু সামনে আসতেছি আমি। আবার এখানে দেখেন ডার্ট এসডিকে পাথ। তো এই ডার্ট এসডিকে পাথটা কই পাবেন? এই যে অনলাইনে যাবেন, অনলাইনে গিয়ে ডার্ট এসডিকে ডাউনলোড, এসডিকে ডাউনলোড সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আহ, এখানে আর্কাইভে আসবেন। আর্কাইভে আসলে এই যে আপনার ভার্সন অনুযায়ী পেয়ে যাবেন। হ্যাঁ? তো এখানে লিনাক্স দেখাচ্ছে কারণ আমি লিনাক্সে আছি। এখানে আপনারা উইন্ডোজ সিলেক্ট করে নেবেন। উইন্ডোজ সিলেক্ট করে এই যে আপনার ডেস্কটপের ভার্সন অনুযায়ী আপনি এখানে ডাউনলোড করে নেবেন। যখনই এখানে ক্লিক করবেন, এই যে দেখবেন ডাউনলোডে কিন্তু ফাইল ডাউনলোড হবে। হ্যাঁ? তো ফাইল ডাউনলোড হইলে ওইটা আনজিপ কইরা নিবেন। আনজিপ করলে আনজিপের ভিতরে আপনার একটা পাথ পাবেন। পাথটা কই পাবেন? ধরেন আপনি ডাউনলোড করছেন। হ্যাঁ? জাস্ট ফর এক্সাম্পল ডাউনলোড করছেন, এটা আপনার ওই ফাইলটা। তো ওই ফাইলে যাবেন, ওই যে পাথ উপরে পাথ যেটা, ওই পার্টটা কপি করবেন। কপি করে এই যে এখানে এই যে পার্টটা চাচ্ছে এখানে আপনি পেস্ট করে দেবেন। তো পেস্ট করলে এখানে ইয়া পাবেন, ভার্সন পাবেন। আটকে গেলে অবশ্যই এই যে গ্রুপে পোস্ট দিবেন যে ভাই আমি এখানে আটকে গেছি, আমাকে দেখাই দেন আমার এই সমস্যা। হ্যাঁ? তো ডার্ট এসডিকে পার্ট দিয়ে দিলাম। নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দিব। প্রজেক্ট নেম কি দিলাম আমাদের? ধরেন ডার্ট। জি, বলে ফেলেন। আপনার কোয়েশ্চেনটা বলে ফেলেন। হ্যান্ড রাইজ করছেন ভাইয়া। ভাইয়া আমার নেট প্রবলেমের জন্য কিছু দেখতে পারতেছি না ভাই। মানে এটা কি অনলাইন মানে ভিডিও আকারে পাবো এটা? জি, এটা আমি রেকর্ড করতেছি যাতে আপনারা পরবর্তীতে পেয়ে যান। ওই চ্যানেলেই পেয়ে যাবেন। হ্যাঁ? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ও ধন্যবাদ। ওকে। তো বাকিরা একটু রেসপন্স করেন। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা, বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? ওকে, ফাইন। তো আমরা ইয়া দিচ্ছিলাম, প্রজেক্ট নেম দিচ্ছি। দেখেন এখানে প্রজেক্ট নেমে আমি কিন্তু একটু ইয়া করছি, একটা স্পেশাল ভাবে লিখছি। এখানে আমি তো চাইলে যে ডার্ট স্পেস দিয়ে প্র্যাকটিস এভাবেও লিখতে পারতাম। অ্যাজ ইউজুয়াল আপনারা যারা লেখেন যে নর্মালি এভাবেই তো লেখার কথা, তাই না? এভাবে লিখলে যে সমস্যা হবে তা না, বাট সমস্যা হতে পারে কারণ কম্পাইলারের এখানে ব্যাপার-স্যাপার। হ্যাঁ? তো এভাবে না দিয়ে আমরা দিব যে স্ন্যাক কেস। তো স্ন্যাক কেস মানে কি? স্ন্যাক কেস মানে হচ্ছে যে আপনার এই যে ডার্ট লিখবো, ডার্ট লিখলাম না, স্পেস দিলাম না, এই স্পেসটার বদলে আমরা একটা আন্ডারস্কোর। হ্যাঁ? জি, শুরু থেকে বুঝাবো, একটু ওয়েট করেন। ডাট আন্ডারস্কোর দিব। আন্ডারস্কোর দেওয়ার পরে আমরা পরবর্তী, তো এর নামটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এটা হ্যাঁ, তবে নামটা যাতে এইরকম দেখা যায়। তো পরবর্তীতে আমরা যত ডার্ট ফাইল ক্রিয়েট করব, প্রত্যেকটা ডার্ট ফাইলের নাম কিন্তু আমরা এভাবেই দিব। আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এবং আমরা এখন ক্রিয়েট বাটনে যখন ক্রিয়েট দিব, একটা ইয়া দেখাচ্ছে ফাইল অলরেডি এক্সিস্ট। তো আমার এই নামে ফাইল আছে, এই জন্য এক্সিস্ট। আরেকটা ফাইল দিব, ফার্স্ট ডার্ট প্র্যাকটিস। হুম, আবার এটাও এক্সিস্ট। ওকে। তো ফাইল আমি আগে থেকে ক্রিয়েট করে রাখছি, তো এই জন্য আমার এইটা দেখাচ্ছে, আপনাদের দেখাবে না। হ্যাঁ? তো এখন দেখেন আমাদের কত হিবিজিবি হিবিজিবি চলে আসছে, তাই না? তো হিবিজিবি হিবিজিবি এগুলা এগুলা দেখে মাথার কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। উইন্ডোজে উইন্ডোজে এই যে এক্স্যাক্টলি সেম ভাবে করতে পারবেন। আমি দেখাইছি, আপনি পরে জয়েন দিয়ে কোয়েশ্চেন করলে তো হবে না, তাই না? তো ভিডিও আছে, ভিডিও আমরা ইউটিউবে আপলোড দিব, ভিডিও দেখে নেবেন, তখন বের হয়ে যাবেন।
তো এই যে হিবিজিবি হিবিজিবি এগুলো আমরা কাইটা দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই, আমরা একদম স্ক্র্যাচ থেকে কোড করব। তো স্ক্র্যাচ কোড মানে কি, ওটা মানে হচ্ছে একদম শুরু থেকে কোড করা। হ্যাঁ, তো দেখেন এখানে ফাইল দেখা যাচ্ছে, আমরা আগে ফাইল প্রজেক্ট স্ট্রাকচারটা দেখে নিই। তো প্রজেক্ট স্ট্রাকচার মানে কি? প্রজেক্ট স্ট্রাকচার মানে হচ্ছে এই যে এই যে ফাইলগুলো দেখতেছি, এগুলো হচ্ছে যে কি প্রজেক্ট স্ট্রাকচার বা ফোল্ডার। হুম এটা হচ্ছে যে প্রজেক্ট স্ট্রাকচার। তো এখানে ড্রপ ডাউনে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু দেখে ঘাবড়ানোর দরকার নেই। এখানে জাস্ট প্রজেক্টটা সিলেক্ট থাকে কিনা এটা দেখি। হ্যাঁ, তো এখানে ডার্ট টুল নামের যেটা আছে এটাও আমাদের দরকার নাই। আইডিয়া ডট আইডিয়া নামের যেটা আছে ওইটাও দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যে এই যে বিন নামের যে ফোল্ডারটি, এটাই দরকার আমাদের। হ্যাঁ, তো এই বিন নামের ফোল্ডারে আমরা যত ফাইল ফোল্ডার ক্রিয়েট করা দরকার এই বিনের ভিতরে দেখতে পাচ্ছেন অলরেডি একটা তৈরি হয়ে গেছে, যেটা আমরা প্রজেক্ট নাম দিছি। প্রজেক্ট নাম যেটা দিছি এটা। তাই কমেন্ট বক্সে মারামারি না করে একটু বাইরে মারামারি করি। যাই হোক, আহ এই যে আমাদের প্রজেক্ট নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, এখানে এখন আমরা কোডিং করি। হ্যাঁ, তো দেখেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামটা কি? ডার্ট প্রোগ্রামিং। বুঝতে পারছেন? ডার্ট প্রোগ্রামিং। তো ডার্ট প্রোগ্রামিং বলতে আমাদের যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু স্ট্রাকচার আছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে কিছু স্ট্রাকচার আছে, ওইটা আমাদেরকে ফলো করতে হবে। এমনি ডার্টের কোন স্ট্রাকচার থাকে? ডার্টের স্ট্রাকচারটার নাম হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন, আমি মেইন ফাংশনটা আগে লিখি। ভয়েড মেইন, এটার নাম হচ্ছে ফাংশন। হ্যাঁ, ফাংশন কি, কিভাবে কি করতে হয়, ফাংশন কিভাবে কাজ করে, সব বিস্তারিত একদম স্টেপ বাই স্টেপ টপিক আকারে ওই প্লে লিস্টেই পাবে। হুম আপাতত এটা বুঝেন যে এই জিনিসটা হচ্ছে যে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং একটা ম্যান্ডেটরি প্রসেস। তো আপনি যখনই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করবেন তখন আমাদেরকে এই ফাংশনটা আগে লিখতেই হবে। হুম এই ভয়েড মেইন, এখানে ভয়েড না দিলেও চলবে। তো দিছি কেন, না দিলেও কেন চলবে, ভয়েডের কাজ কি, সব বিস্তারিত ওই যে ফাংশন রিলেটেড একটা ভিডিও আলাদাভাবে আসবে। হ্যাঁ, তো এখানে বুঝতে পারবে। তো এটুকু পর্যন্ত আমরা বুঝলাম যে এটা ডার্টের এন্ট্রি পয়েন্ট। চলেন আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা লিখে ফেলি। আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, যেটা প্রত্যেক প্রোগ্রামারই করে। প্রত্যেক প্রোগ্রামারই যখন প্রথম প্রোগ্রাম লিখে তখন এটাই করে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। তো কোনো কিছু প্রিন্ট করার জন্য আপনাকে এই যে প্রিন্ট ফাংশনটা, হ্যাঁ, এই প্রিন্ট ফাংশনটা কল করতে হবে, কল করে রান করতে হ্যালো ওয়ার্ল্ড। এটার ভিতরে আপনি যেটা কনসোলে দেখাইতে চান ওইটাই আপনাকে আপনাকে এটা লিখে দিতে হবে। তো আমরা রান করি, রান করার জন্য এই যে রান বাটন এখানে পেয়ে যাবেন, অথবা আপনি শর্টকাট দিয়ে এই যে শিফট F10 যখন প্রেস করবেন তখন এটা রান হবে। তো আমি দিলাম রান। রান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড রান করতে পারছি। বুঝতে পারছেন? তো এটা এভাবেই আমরা কনসোলে কনসোলে যে কোনো কিছু যদি আমরা প্রিন্ট করাতে চাই বা শো করাতে চাই, আউটপুট শো করাতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এই প্রিন্ট ফাংশনটি কল করতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছি। তো এরপরে আমাদের চলে আসে ডার্টের ভ্যারিয়েবল অ্যান্ড ডাটা টাইপস নিয়ে। এই যে আমরা প্লে লিস্টে আবার যাই, তাই দেখি দেখেন এই যে এখান থেকে তো আমাদের টপিকের প্রথম ভিডিও। হ্যাঁ, তো ডার্ট ভ্যারিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস জিনিসটা কি? ডাটা টাইপ। তো ভ্যারিয়েবলস অ্যান্ড ডাটা টাইপ এই দুইটা বোঝার আগে আমরা বুঝি ভ্যারিয়েবল জিনিসটা কি। ভ্যারিয়েবল জিনিসটা কি, আমি একটু ক্যানভাসে যাই। ক্যানভাস, এই যে যারা নিয়মিত টপিকের ভিডিওগুলো দেখেন তারাই জানেন যে কেন আসছে। আমি কিন্তু টপিকে ডিক্লেয়ার করছি, বুঝাইছি। হ্যাঁ, দেখেন কন্ডিশন, এটা আপাতত আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আপনাদেরকে বুঝাই যে এই ভ্যারিয়েবল জিনিসটা কি, একদম বেসিক, এটা কিন্তু একদম বেসিক লেভেলের পড়াশোনা। হ্যাঁ, তো ভ্যারিয়েবল জিনিসটা কি আগে বুঝি। রেসপন্স করিয়েন, যে কোনো সমস্যা হলে রেসপন্স করি, হ্যাঁ বুঝতে পারছি, সাউন্ড প্রবলেম। হ্যাঁ, তো ভ্যারিয়েবল জিনিসটা কি আমি দেখাই। এই যে একটা ফাঁকা বাক্স আমি নিলাম, এটা কি একটা ফাঁকা বাক্স না? বা এটাকে আপনি ধরেন যে স্টোরেজ টাইপ বলতে পারেন। তো ভ্যারিয়েবল জিনিসটাই এরকম। হুম এটা একটা স্টোরেজ টাইপ। এখানে আমরা স্টোরেজ টাইপ ইনস্ট্যান্স, এখানে আমরা ডাটা স্টোর করতে পারি।
এই এটার ভেতর আমরা কি করতে পারি? ডাটা স্টোর করতে পারি। হ্যাঁ? আমি কিন্তু একদম বইয়ের ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি না। খাঁটি বাংলা আপনারা যেভাবে বুঝেন ওভাবেই বুঝাচ্ছি। ভেরিয়েবল জিনিসটা কি? এটা স্টোরেজ টাইপ একটা ইনস্ট্যান্স। হুম? এখানে আপনি ডাটা স্টোর করতে পারেন। এইটুকু আশা করি বুঝতে পারেন। তো এই ভেরিয়েবলস জিনিসটা বুঝছেন। এখন আসি ডাটা টাইপ। ডাটা টাইপ মানে তো দেখেন আহ, আমরা অনলাইনে যাই, অনলাইনে গিয়ে একটা ডকুমেন্ট সার্চ দেই। এটা কিন্তু আসলে টপিকের সাথে এই ডকুমেন্টেশনটা টপিকের সাথে রিলেটেড না, মানে আমাদের সেমিনার সাথে কোনো রিলেটেড না। জাস্ট র্যান্ডমলি ওপেন করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে ডাটা টাইপ জিনিসটাকে, এই যে এই ডাটা টাইপ যে আমি লিখলাম, এই ডাটা টাইপ বোঝানোর জন্য আমি এই ডকুমেন্টটা ওপেন। তো এখন আপনারা একটু সিম্পলি ভিজুয়ালাইজ করেন তো দেখি, এই যে এই ডকুমেন্টেশন, হ্যাঁ, আমরা একটা নর্মাল ডকুমেন্ট ওপেন করে রাখছি। তো এখানে কি কি টাইপের আপনি ডাটা দেখতেছেন? ডাটা মানে কি সেটা তো বুঝতেছেন, তথ্য। কি কি টাইপের তথ্য দেখতেছেন আপনি একটু নিজেই ভিজুয়ালাইজ করেন, রিয়েলাইজ করেন যে টেক্সট দেখতে পাচ্ছেন না? টেক্সট দেখতে পাচ্ছেন কিনা? নর্মালি একটা টেক্সট দেখতে পাচ্ছেন, প্লাস এই যে এখানে আবার নাম্বার দেখতে পাচ্ছেন। হুম? নাম্বার দেখতে পাচ্ছেন। তো নরমালি এগুলোই তো দেখি, যে টেক্সট, নাম্বার, এগুলোই তো দেখি, তাই না? যেকোনো নরমাল ডকুমেন্টে বা আপনারা যে আ কনভারসেশন করেন Facebook মেসেঞ্জারে, আপনারা যে পোস্ট দেন, কনভারসেশন করেন, মেসেজ দেন, হ্যাঁ? তো ওখানে কি, কি টাইপের ডাটা থাকে, কি, কি থাকে? টেক্সট থাকে, নাম্বার থাকে, এরকমই তো থাকে, তাই না? তো এক্সাক্টলি এই যে টেক্সট দেখি না আমরা, এই টেক্সটই এক ধরনের ডাটা টাইপ। এই টেক্সট হচ্ছে কি একটা ডাটা টাইপ। ডাটা মানে ডাটার বাংলাতে তথ্য, টাইপের বাংলা মানে ধরন। তো তথ্যের ধরন কি? এই যে টেক্সট মানে কি? টেক্সট লেখা, এটাও কি একটা তথ্যের ধরন না? ডাটা টাইপ না? তো এই তথ্যের ধরন বা এই ডাটা টাইপ, এই টেক্সট ডাটা টাইপকে ডার্টে ডার্টে ডার্টের ভাষায় স্ট্রিং বলে। ডার্টের ভাষায় স্ট্রিং বলে। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাতেও এটাকে স্ট্রিং বলে, হ্যাঁ? আর অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি স্ট্রিং আমার জানা নাই। তো যাই হোক, আহ, এই টেক্সটটাকে ডাটের ডাটের ভাষায় সেটাকে কি বলে? স্ট্রিং ডাটা টাইপ বলে, স্ট্রিং ডাটা টাইপ বলে। হুম, স্ট্রিং ডাটা টাইপ। এবার আসি আমরা আর কি কি দেখতে পাই। আমরা বলছিলাম এই যে নাম্বার দেখতে পাই, হ্যাঁ, নাম্বার দেখতে পাই। তো নাম্বারটাকে কি বলে? নাম্বারটাকে বলে নাম্বার টাইপ। নাম্বারও কিন্তু একটা ডাটা টাইপ। এই ডাটা টাইপকে ডাটার ভাষায় নাম ইন্ট বলে, হ্যাঁ, ইন্ট, আইএনটি, ইন্ট। তো ইন্ট মানে হচ্ছে ইন্টিজার। ইন্ট মানে হচ্ছে কি? ইন্টিজার। ইন্ট মানে ইন্টিজার। তো এই ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ আপনি ডকুমেন্টে যা যা দেখেন তার মধ্যে যত পূর্ণ সংখ্যা আছে, এই যে এখানে আমি যদি একটু বড় করি, দেখলে এই যে এই নাম্বারটা আশা করি হয়তো দেখতে পাচ্ছেন। এই যে নাম্বার, এরকম পূর্ণ সংখ্যার যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কি? ইন্ট বা ইন্টিজার। তো ডার্টে এটাকে ইন্ট বলে, ইন্টিজার বলে না, ইন্ট বলে। তো পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা যেহেতু আলাদাভাবে বলছি, তার মানে কি ভগ্নাংশ রিলেটেড যে সংখ্যা, যেমন 0.1, 1.2, হ্যাঁ, এই রিলেটেড সংখ্যারও আলাদা ডাটা টাইপ আছে। তো সেগুলোকে কি বলে? ফ্র্যাকশনাল নাম্বারই তো বলে, ফ্র্যাকশনাল নাম্বার, ভগ্নাংশ সংখ্যা আর কি। তো ওই ভগ্নাংশ সংখ্যাকে ডার্টের ভাষায় কি বলে? ডাবল, ডাবল বলে, ডাবল। অর্থাৎ এগুলো দেখতে কেমন? 0.1, 0.2, অর্থাৎ এই যে আপনারা যারা পড়াশোনা করেন, হ্যাঁ, আপনাদের রেজাল্ট, জিপিএ, সিজিপিএ, ওগুলো কিভাবে আসে? 4.10, 3.50। তো এই জিনিসগুলাই হচ্ছে কি ফ্র্যাকশনাল নাম্বার, বা ডার্টের ভাষায় সেটাকে কি বলে? ডাবল বলে। তো আমরা কয়টা ডাটা টাইপ এখন পর্যন্ত, যে টেক্সট স্ট্রিং শিখলাম, ইন্ট শিখলাম, ডাবল শিখলাম। হুম, আরও ডাটা টাইপ আছে, এটার নাম হচ্ছে ভুল। তো এই ভুল জিনিসটা কি? মানে বুলিয়ান। অর্থাৎ ধরে ইয়েস নো দিয়ে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলো হচ্ছে যে কি বুলিয়ান ডাটা টাইপ বা বুল ডাটা টাইপ। এখন ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলেন যে আজকে কি কলেজে গিয়েছিস? তো এটার কি ডেসক্রিপটিভ আনসার হবে? এটা কি বর্ণনামূলক আনসার হবে? সে আনসার দিবে হ্যাঁ গিয়েছি, বা না যাই নাই। মানে কি ইয়েস নো দিয়েই তো কনক্লুশনটা হয়, তাই না? তো ইয়েস নো দিয়ে যেই তথ্যগুলো থাকে বা সে যে আনসারগুলো থাকে, ওইটা হচ্ছে যে কি বুল ডাটা টাইপ। তো এখানে ট্রু অ্যান্ড ফলস, ফলস ভ্যালু থাকে, ট্রু অ্যান্ড ফলস ভ্যালু। তো ট্রু আর ফলস দিয়ে যে ভ্যালু রিটার্ন করা হয় ওটা হচ্ছে কি বুল ডাটা টাইপ।
আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আপনারা কমেন্ট করি, হ্যাঁ? তো চলেন ডাটা টাইপও বুঝলাম। আরো অনেক ডাটা টাইপ আছে। আরো অনেক ডাটা টাইপ আছে। আমরা ফ্রিকুয়েন্টলি এবং বেশি, বেশি ডাটা টাইপ এগুলাই ইউজ করি। হুম? তো এই যে ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করলাম, ডাটা টাইপ নিয়ে আলোচনা করলাম এবং আমরা যে বলছি ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে যে এরকম একটা স্টোরেজ টাইপ, এটার ডাটা স্টোর করে। তো ডাটা কোনটা স্টোর করে? এই যে ডাটা টাইপগুলোই স্টোর করে। এই যে ডাটা টাইপ নিয়ে আলোচনা করছি, এগুলো স্টোর করে। এখন আসেন কিভাবে স্টোর করে? আমরা কিভাবে স্টোর করাইতে পারি কোডিং করে সেটা এখন দেখি। হ্যাঁ? তো ভ্যারিয়েবল ডিক্লারেশন এটাকে বলে কি? ভ্যারিয়েবল ডিক্লারেশন। হুম? ভ্যারিয়েবল ডিক্লার করা। তো ভ্যারিয়েবল ডিক্লার করার জন্য আপনার কিছু পদ্ধতি আছে, একটা পদ্ধতি আছে। শুরুতে আপনাকে ডাটা টাইপটা বলে দিতে হবে। তো আমরা এখন এই ডাটা টাইপটা দেখব। তো প্রথমে আপনাকে ডাটা টাইপ বলে দিতে হবে। তো যেহেতু আমরা টেক্সট ডাটা টাইপটা শো করব, কাজ করব, তো ডাটা টাইপটা কি? স্ট্রিং ডাটা টাইপ। এই যে স্ট্রিং লেখার সাথে সাথে আপনার কিছু সাজেশন চলে আসবে। হ্যাঁ? তো ডাটা টাইপ শুরুতে আপনাকে বলে দিতে হবে কোনটা ডাটা টাইপ। তো এই স্ট্রিং ডাটা টাইপ আমরা লিখলাম। এবার আসি ভেরিয়েবলের নাম। এই যে ভাইয়া আমি যে বললাম এরকম একটা মেমোরি ইনস্ট্যান্স তৈরি হয়। মেমোরির তো একটা নাম লাগবে। লাগবে না? হার্ডওয়্যার রিলেটেড, এটা কিন্তু হার্ডওয়্যার রিলেটেড। যখন ওগুলা নিয়ে আপনি একটু বিস্তারিত ঘাটাঘাটি করবেন তখন বুঝতে পারবেন। তো হার্ডওয়্যার রিলেটেড প্রত্যেকটা জিনিসের কিন্তু নাম থাকে। হুম? তো এই মেমোরি যে তৈরি হয়েছে, মেমোরি কই তৈরি হয়েছে? আপনার রোমের ভিতরেই তো মেমোরি তৈরি হয়, তাই না? তো এই মেমোরি যে তৈরি হয়েছে এটার একটা নাম লাগে। নামটা কিন্তু কি দিতে হবে? নামটা ডিক্লেয়ার করার একটা ওয়ে আছে, ফরম্যাট আছে। ফরম্যাটটা কি? ক্যামেল কেস। ক্যামেল কেস কি? এটা জাস্ট কেজের নাম। আপনার এটা নিয়ে হেডেক নেওয়ার দরকার নাই। হ্যাঁ? কেজের নামটা কি? এই যে ভ্যারিয়েবলের নামটা আমরা দিয়ে দিই। টেক্সট মনে করেন যে আমার নাম, নেম মাই নেম হচ্ছে নাম। এখন দেখেন আমি মাই লিখলাম এটারে, তারপরে এখানে আবার আবার একটা বড় হাতের। তো এটা একটু অদ্ভুত লাগতেছে হয়তো আপনারা যারা আগে এটা পরিচিত না, আপনার অদ্ভুত লাগে। এটার নামই হচ্ছে যে কি? ক্যামেল কেজ। তো ক্যামেল কেজ দেখেন, উট উটের শরীরের সাথে একটু কল্পনা করেন। ওটার শরীরের সাথে ওটের এই যে মাথাটা, এটা উপরের দিকে বড় টাইপের না? হ্যাঁ, আর যে শরীরটা, সে শরীরটা একটু কার্ভ টাইপের। তো মানে একটু চিন্তা করলে এটা ক্যামেলের সাথে বা উটের সাথে মিলে যায়। এই জন্য প্রোগ্রামাররা বা তারা এটা নামকরণ করছে, এটার নাম দিয়ে দিয়েছে ক্যামেলকে। ক্যামেলকে যেভাবেই লেখে, ধরেন আমি মাই লিখে সাধারণত এভাবে নেম লিখতাম না, স্পেস দিয়ে। তো এখানে হয় কি? স্পেসটা কাইটা দিয়া স্পেসের বদলে এই নাম পরের শব্দের প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দিছে। তো ভ্যারিয়েবল ডিক্লারেশনে আপনারা কিন্তু এরকম স্পেস ব্যবহার করতে পারবেন না। এই যে নামের মধ্যে আর কি, নামের মধ্যে আপনারা এরকম স্পেস ব্যবহার করতে পারবেন না। কিংবা এই যে হাইপেনও ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ? ব্যবহার করতে হলে আপনি আন্ডারস্কোর চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। হুম? এট দ্য রেট এগুলা টেগুলা ব্যবহার করতে পারবেন না। হুম? তো নাম, আমরা নাম লিখলাম। প্রথমে আমাদের ডাটাটা বলে দিতে হয়, নাম দিলাম। হ্যাঁ? এখন বলতে পারেন যে এইটুকুই আমি লিখবো, এটার মধ্যে আমি কত কথা বলে ফেলতেছি। এক্স্যাক্টলি কারণ হচ্ছে যে আমরা বেসিক থেকে শিখতেছি, তো এই জন্য অনেক কথা আপনাদেরকে বলা লাগতেছে। হুম? তো যখন আপনারা জিনিসটা পরিচিত হয়ে যাবেন, জিনিসটার সাথে ইউজড টু হয়ে যাবেন, নিজেরা নিজেরা বুঝতে শুরু করবেন, তখন আর এত কথা বলার দরকার নেই। লেখার সাথে সাথে আপনারা বুঝে যাবেন। হ্যাঁ? তো সিম্পলি মনে রাখেন যে এটা কি? এটা ভেরিয়েবল ডিক্লারেশন প্রসেস। তো ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য আমরা একটা ডাটা টাইপ বলে দিতে হবে। তো ডাটা টাইপ কি আমরা আলোচনা করেছি। হ্যাঁ? তো ডাটা টাইপ বলে দেওয়ার পরে ওই ভেরিয়েবলের নামটা নাম লিখলাম। এরপরে কি? এরপরে একটা ইকুয়াল সাইন। এরপরে কি? একটা ইকুয়াল সাইন। এরপরে আমরা একটা ভ্যালু দিয়ে দিব। তো ভ্যালুটা কি? টেক্সট। অবশ্যই আমরা টেক্সট নিয়ে কাজ করতেছি। অ্যান্ড স্ট্রিং মানেই টেক্সট। যাহাই টেক্সট তাহাই স্ট্রিং। হুম? যত ধরনের টেক্সট দেখতে পাচ্ছেন, এই যে অনলাইন যেটাই হোক, হ্যাঁ? এই যে এগুলা সব স্ট্রিং। টেক্সট রিলেটেড যতগুলা আছে সবগুলাই কি? স্ট্রিং। সবগুলোই কি? স্ট্রিং, স্ট্রিং। তো এই স্ট্রিং মানে টেক্সট। তো টেক্সট লিখতে হইলে আপনার এই ম্যান্ডেটরি প্রসেস হচ্ছে কি? আপনাকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন এটার ভেতরেই লিখতে হবে। এই জিনিসটা যেভাবে লিখলাম আরকি। এই জিনিসটা যেভাবে লিখলাম, এই যে ডাবল কোটেশন। ডাবল কোটেশন মানে কি? এই যে এই জিনিসটা, এই জিনিসটার নামে হচ্ছে কি? ডাবল কোটেশন। হ্যাঁ? আর একটা থাকলে ওটাকে বলে সিঙ্গেল। তো আপনি
চাইলে ডাবল কোটেশন ব্যবহার করতে পারেন, চাইলে সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারেন। তো এই সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভেতরে আপনার এই ভ্যালুটাই থাকবে। তো মাই নেম দিয়ে দিলাম, আমার নাম তানভীর ইমন দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তো এটাকে বলে ভেরিয়েবল ডিক্লারেশন। হুম? তো এটাকে আমরা প্রিন্ট করি, চলেন। এটাকে যে হেলো ওয়ার্ল্ড যে দেখাইলাম, সেম ভাবে আমরা দেখাই, হ্যাঁ? তো প্রিন্টের মধ্যেই তো আমরা সরাসরি দিয়ে দিছিলাম নামটা। তো এখন আমরা নামটা দিব না, আমরা এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এই ভেরিয়েবলের নামটা আমরা দিব। হুম? প্রিন্ট কল করেন, আমরা প্রিন্ট কল করে মাই নেম যখন ধরে আমরা লিখবো, তখন অটোমেটিক্যালি আপনাকে সাজেশন করে নিতে পারেন। নিয়ে এই যে সেমিকোলন দেবেন। তো একটা ম্যান্ডেটরি আরেকটা প্রসেস হচ্ছে এই যে সেমিকোলন। আপনার লাইন ক্লোজিং এর ইন্ডিকেটর হচ্ছে কি এই সেমিকোলন, এই সেমি, বুঝতে পারছেন? তো চলেন আমরা প্রোগ্রামটা রান করে দেখি তো হয়েছে কি। এই যে দেখছেন তানভীর ইমন, আমরা বুঝতে পারছেন? বলেন এইটুকু পর্যন্ত কার কার সমস্যা বা বুঝি নাই। প্রিন্স আসিফ ভাই বুঝতে পারছেন? জি ভাই, যতটুকু দেখলাম ততটুকু বুঝছি, তার আগে নেট প্রবলেমের জন্য কিছু বুঝতে পারি নাই। ওকে, আপনি ভিডিওটা আপনি ওই যে কন্টিনিউ করে নিন, হ্যাঁ? তো কেমন জি লাগতেছে ভাই। এই জিনিসটাই, এই জিনিসটাই হচ্ছে যে কোডিং। এখন হয়তো আপনার ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, আপনি বেসিক লেভেলের, এই জন্য হয়তো দেখা গেছে কি আপনার একটু বোরিং লাগতে পারে, শয়তানে ধরতে পারে, ভূতে ধরতে পারে, হ্যাঁ, শেখার ক্ষেত্রে বাধা আসতে পারে অনেক। তো একবার আপনি যদি এই বাধাটা পেরিয়ে বেসিক থেকে একটু একটু উপরে উঠেন, তখন আপনার থেকে অনেক অনেক ইন্টারেস্টিং লাগবে ব্যাপারগুলো, আপনার রিয়েল লাইফ ভিজুয়ালাইজেশন করতে পারবেন। তো আরেকটা কথা মনে রাখেন, এই যে আমরা এটাকে প্রোগ্রামিং বলে, হ্যাঁ, এই প্রোগ্রামিংটা কিন্তু আমাদের বাস্তব জীবনেরই আরেকটা রূপ। বুঝতে পারছেন? এই প্রোগ্রামিংটা কিন্তু আমাদের বাস্তব জীবনের আরেকটা রূপ। এই যে দেখেন, আমি এখানে এই যে একটা নাম ডিক্লেয়ার করছি না, এই যে নাম ধরে এসে তাকে আবার ডাকছি, মিল পাচ্ছেন কিনা বলেন আপনি? নর্মালি আপনার বাস্তব জীবনে কাউকে নাম ধরে ডাকেন না, হ্যাঁ? আপনার এই যে ধরেন, আপনি ফোন নাম্বার সেভ করেন না, ফোন নাম্বার ধরেন আপনার ফ্রেন্ডের নাম্বার, ফোন নাম্বার পাইছেন, ফ্রেন্ডের ফোন নাম্বারটা কি দিয়ে সেভ করতেছে? ধরে এই যে ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, ফ্রেন্ড, এভাবেই তো সেভ করেন, তাই না? তো এক্স্যাক্টলি এই ভেরিয়েবল ডিক্লারেশনটাই এই জিনিসটার মতোই। হ্যাঁ, আপনি ফোন নাম্বার সেভ করেন যখন, তখন ব্যাক এন্ডে হয় কি, এই যে এরকম একটা মেমোরি তৈরি হয়। এই মেমোরির ভিতরে আপনার ওই বন্ধুর 0177 ব্লা 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 যে নাম্বারটা, ওইটা এটাকে এখানে স্টোর হয়। হ্যাঁ, তো এখন আর একটু ভিজুয়ালাইজেশন দেখি। এই লাইন, এই লাইনের মানেটা কি? এই লাইনের মানে হচ্ছে আমরা কি ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, অথবা মেমোরি ইনস্ট্যান্স তৈরি করছি, হ্যাঁ? তো এই লাইনটা যখন আমি লিখছি, প্রোগ্রামে কি হয়েছে? প্রোগ্রামে কি কাহিনীটা হইছে? আমি কিন্তু একদম ডিপলি পড়াচ্ছি। বুঝিয়েন কথাটা, হ্যাঁ? এই লাইনটা যখন আমরা যখন লিখলাম, কাহিনী হইছে কি ভাই? কাহিনীটা তো আমাদের জানা দরকার, ভিজুয়াল করা দরকার। ঠিক আছে না? এই যখন আমরা লিখলাম, এই যে ধরেন এই লাইনটা আমরা লিখলাম। হুম? লাইনটাই তো লিখছি, তাই না? এই লাইনটা যখন লিখেছি, ব্যাকএন্ডে অর্থাৎ কম্পাইলারে এই যে প্রোগ্রামিং এ কি হইতেছে, প্রোগ্রামিং এ কি ঘটনা হইতেছে, এটা একটু দেখেন। কত ইন্টারেস্টিং ব্যাপার। তো এই লাইনটা লেখার সাথে সাথে এরকম একটা ফাঁকা বাক্স তৈরি হয়ে গেছে অলরেডি। হুম? ফাঁকা বাক্স তৈরি হয়ে গেছে, তার নাম হচ্ছে যে কি এই যে মাই নেম। মাই নেম নামের একটা বাক্স তৈরি হয়ে গেছে, মানে মেমোরি ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে। ওইটার নাম হচ্ছে যে কি নেম। মাই নেম নামের একটা বাক্স বা মেমোরি ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে, ওইটার নাম হচ্ছে মাই নেম। এবং মাই নেমের ওই মেমোরির ভিতরে আছেটা কি, এই যে তানভীর ইমন, হ্যাঁ, বুঝছেন? এই যে এই লাইন, ভাইয়া একটু আপনি মাইকটা আনমিউট করেন। এই কয়দিন আগে কথা বললাম, কয়দিন বলতে অক্টোবরের 1 তারিখে আমরা আগে কথা বলছি। তো আকাশ ভাইয়া, আপনি একটু কাইন্ডলি আপনার, তো যাই হোক, কি বলতেছিলাম, আমরা যখন এই লাইনটা ব্যাকএন্ডে কাহিনী কি ঘটে, এই কাহিনী ঘটে, এরকম একটা মেমোরি ইনস্ট্যান্স তৈরি হয়ে যায়। ওই মেমোরির নামটা কি, এই যে এই নামটা, হ্যাঁ, এই নামটা, এটার ভিতরে ভ্যালু অ্যাসাইন হয়ে যায় তানভীর ইমন।
তো এটা গেল যে ভ্যারিয়েবল ডিক্লারেশনের ফার্স্ট স্টেপ বলতে এই যে স্ট্রিং ডাটা টাইপ নিয়ে ভ্যারিয়েবল, হ্যাঁ, ডাটা টাইপ নিয়ে ভ্যারিয়েবল। এখন আসি আমরা নাম্বার ডাটা টাইপ কিভাবে ভ্যারিয়েবলটা ডিক্লারেশন করতে পারি। নাম্বার ডাটা টাইপ ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে পারি। তো ভ্যারিয়েবল ডিক্লারেশনের প্রত্যেকটা প্রসেস সেম। প্রথমে আপনাকে ডাটা টাইপ বলে দিতে হবে, এরপর আপনাকে ওই ভ্যারিয়েবলের নামটা বলে দিতে হবে, তারপর সেটাতে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। বুঝতে পারছেন? তো এখন আমরা এই যে নাম্বার বা ইন্ট ডাটা টাইপ দেখি। তো ইন্ট ডাটা টাইপ এই যে সিম্পলি ইন্ট লিখলেই চলে আসবে, ডাটা টাইপ আমরা বলে দিলাম এবং এখন আমরা ভ্যারিয়েবলের নাম বলবো। তো একটা কথা মনে রাখবেন, একটা ভ্যারিয়েবল যে আমরা ডিক্লেয়ার করছি, এই ভ্যারিয়েবলের নাম আমরা আর আরেকটা ভ্যারিয়েবলের নাম একই দিতে পারবো না। অর্থাৎ এই যে এই এই নামে আমরা যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এই নামে আমরা আর কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। কারণ হার্ডওয়্যারের প্রত্যেকটা জিনিস ইউনিক থাকে। হুম, ইউনিক থাকে। তো এখন যেহেতু এটা নাম্বার ডাটা টাইপ, এটা কি ইন্ট কিন্তু নাম্বার ডাটা টাইপ, যেটা আমরা আগে বলছি না? তো ইন্ট ডাটা টাইপ এখন আমরা দেখি ডাটা টাইপ। তো ধরেন নাম্বার ডাটা টাইপের মধ্যে কি থাকতে পারে? আপনার বয়স থাকতে পারে, আপনার মোবাইল নাম্বার থাকতে পারে, হ্যাঁ? আপনার সিজিপি, আপনার জিপিএ, অর্থাৎ নাম্বার রিলেটেড যত জিনিস আছে, পূর্ণ সংখ্যা যত জিনিস আছে, সবগুলাই ইন্ট ডাটা টাইপ। তো ধরেন আপনার বয়স বা আমার, যেহেতু আমার নামটাই লিখছি, আমার বয়সটা এখানে আমি দিলাম 21 কারেন্ট এজ। আমি জানি এখানে হয়তো আমার সিনিয়র আছেন, জুনিয়র বলে একটু ইয়ে করিয়েন না, হেলাফেলা করিয়েন। তো দেখেন আমার বয়স ডিক্লেয়ার করলাম। এটা হচ্ছে যে ইন্ট ডাটা টাইপ ভ্যারিয়েবল ডিক্লারেশন। হুম, ভ্যারিয়েবল ডিক্লারেশনের মধ্যে আমরা টেক্সট ডাটা টাইপ বা স্ট্রিং ডাটা টাইপ দেখলাম। এখন আমরা ইন্ট দেখলাম। এই যে সেম দেখতে পাচ্ছেন কিনা, এই যে ডাটা টাইপ বলে দিলাম, এটা ডাটা টাইপ স্ট্রিং, ডাটা টাইপ বলে দিলাম এটা ইন্ট, তারপরে মেমোরির নাম বা ভ্যারিয়েবলের নাম, এই যে ভ্যারিয়েবলের নাম দিলাম, এরপরে ভ্যালু দিলাম, এখানেও ভ্যালু দিলাম। সেম সেম সেম। হুম, এখন দেখেন এই যে স্ট্রিং, যত ধরনের স্ট্রিং আছে সব ধরনের স্ট্রিং কিন্তু আপনাকে এই ডাবল কোটেশনের ভিতরেই দিতে হবে। হ্যাঁ, ভিতরে না দিলে হবে কি, এরর দেখাবে আপনাকে। এই যে কম্পাইলার এরর দেখাইতেছে লাল কালারের, এখানে ও পাচ্ছেই না। তো এটাকে আপনাকে এই যে ডাবল কোটেশনের ভিতরে, হ্যাঁ। এখন দেখেন নাম্বারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেম না। নাম্বার আপনাকে স্ট্রিং এর ভিতরে দিতে পারবেন না। নাম্বার আপনাকে এই যে এভাবে নর্মালি নাম্বার দিতে হবে। এখন ধরেন স্ট্রিং এ দিলে কি হবে, ডাবল কোটেশন দিলে কি হবে? ডাবল কোটেশন দিয়েছি, দেখছেন এরর দেখাইছে। হ্যাঁ, এরর দেখাইছে। আমি আপনাদেরকে এররটা কি বলতেছি একটু দেখেন। এ ভ্যালু অফ এ ভ্যালু অফ টাইপ স্ট্রিং, এ ভ্যালু অফ টাইপ, এ ভ্যালু মানে এই যে এটা, টাইপ মানে কি সেটাও কিন্তু সে বলে দিচ্ছে। টাইপ মানে কি স্ট্রিং, দেখছেন? এই যে এটা মানে কি স্ট্রিং, সে কিন্তু বলেই দিচ্ছে। তো এরকম মানে হচ্ছে কি এটা স্ট্রিং। এ ভ্যালু অফ টাইপ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন্ড, মানে ক্যান নট বি অ্যাসাইন্ড মানে অ্যাসাইন করা যাবে না টু এ ভ্যারিয়েবল অফ টাইপ ইন্ট। আপনি এই ইন্ট মানে এই ইন্টিজার নাম্বারের মধ্যে আপনি স্ট্রিং দিতে পারবেন না, আপনাকে নাম্বারেই দিতে হবে। হ্যাঁ, 21 দিতে বা নাম্বার ফরম্যাটে দিতে, এটাকে বলে নাম্বার ফরম্যাট। হ্যাঁ, তো সেম আমরা ডিক্লেয়ার করলাম। এখন এটাকে আমরা প্রিন্ট করি, চলে যে প্রিন্ট করি। প্রিন্ট করলে এই যে সেম আমরা নেম যেভাবে প্রিন্ট করছি, প্রিন্টের কাজ কারবার সব সেম। হুম, এইচ এ জি ই, এ লিখলে সাথে সাথে আপনাকে সাজেশনে দেখাবে, এই সাজেশন থেকে পিক করলে হয়ে যাবে, অথবা পুরোটা। তো সেমিকলন দিয়ে দিবেন অ্যাজ ইউজুয়াল, সেমিকলন না দিলে এটা কিন্তু এরর দেখাবে। হুম, তো এখন চলেন আমরা প্রোগ্রামটাকে আবার রান করি। দেখেন এখানে 21 দেখতে পাচ্ছি কিনা। শুরুতে হ্যালো ওয়ার্ল্ড, কারণ এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা, তারপরে তানভীর ইমন, কারণ এই যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা নামটা করছিলাম। হুম, এরপরে 21 প্রিন্ট করছে, কারণ এই যে 21 আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানে প্রত্যেকটা ডাটা টাইপের ভেরিয়েবল ডিক্লারেশন সেম। হ্যাঁ, সেম। এই যে ফ্র্যাকশনাল বা ডাবল নাম্বার, এই যে আমরা ডাবলও দেখি, ডাবল ধরেন পায়ের মান, পাই চিনেন তো অনেকে, আমরা ম্যাথে যখন পায়ের মান, না তো পায়ের মান কার কার মান আছে দেখি, একটু কমেন্ট করুন তো দেখি। বিপদে ফালাই দিলাম নাকি, যে আবার পড়াশোনাতে চইলা গেলাম। তো পায়ের মান কার কার মনে আছে? একজনে দেখছে, হ্যাঁ কারেক্ট, 3.1416, মেবি না, 3.1416 পাই
3.1416। আচ্ছা আমি 2 দিই 141। তো দেখেন এই পয়েন্ট চলে আসছে না? তো এই পয়েন্টের যত কাজ কারবার আছে মানে পয়েন্ট রিলেটেড যত নাম্বার আছে আপনাকে ডাবল ডাটা টাইপেই লিখতে হবে, হ্যাঁ? তো এটা কিন্তু আমরা যদি এই যে ইন্টিজারে লিখি দেখি হয় কি? ইনস্ট্যান্ট হয় কি না? দেখছেন? হয় না। কারণ আমরা ইন্টের মধ্যে এই যে এভেইলেবল টাইপ ডাবল ক্যানট বি অ্যাসাইন ইন্ট, মানে আপনি ইন্টে ডাবল দিতে পারবেন না। ওকে? তবে আপনি ডাবলও কিন্তু ইন্ট দিতে পারবেন। দেখছেন? ডাবলও কিন্তু আপনি ইন্ট দিতে পারেন। তো সেটাকে কি হিসাবে গণ্য করবে জানেন? 21.00 এভাবে হিসেবে এই হিসেবে সে কাউন্ট করবে, হ্যাঁ? তো এইজন্য এররটা দিতেছে। যাই হোক, এটা পরের হিসাব। আমরা পায়ের মান দিলাম। এটা আমরা এখন প্রিন্ট করতে প্রিন্ট দেখছেন? এই যে পায়ের মান প্রিন্ট। এরপর আসি বুল ডাটা টাইপ কাহিনী। বুল ডাটা টাইপ মানে হচ্ছে ট্রু ফলস দিয়ে যেই ভ্যালুগুলা যে ডাটাগুলা ডিনোট করা হয় বা ইন্ডিকেট করা হয় সেটাই হচ্ছে যে কি বুল ডাটা টাইপ। হুম, বুল ডাটা টাইপের মধ্যে ধরে আহ, আপনি আবার আহ, এই যে এজটা যে আমি বলছি 21, 21 কিন্তু বাংলাদেশের এডুকেশন সিস্টেম, বাংলাদেশ আইন অনুযায়ী 18 বছরের উপরে তো সবাই অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক, তাই না? তো আপনি বলতে পারেন ইজ অ্যাডাল্ট। ইজ অ্যাডাল্ট মানে কি অ্যাডাল্ট, সে অ্যাডাল্ট, হ্যাঁ অ্যাডাল্ট, তার মানে কি ট্রু না? তো এখানে বয়স যদি ধরেন 17 থাকতো তাহলে তার মানে কি সে অ্যাডাল্ট না, তাহলে সে ক্ষেত্রে আমরা কি বলতাম ফলস, মানে কি সে অ্যাডাল্ট না। তো এই বুলিয়ান বা বুল ডাটা টাইপ আমরা এই যে জাস্ট ট্রু অথবা ফলস এই দুইটা দিয়েই, এই দুইটাই ভ্যালু তার, আর অন্য কোনো ভ্যালু না। এখানে দেখেন আপনি এখানে মাই নেম যে দিয়েছেন এখানে আপনি হাবি জাবি বকসক আপনি পুরা দুনিয়া এখানে দিতে পারবে। এই যে ইন্ট দিছেন এখানে আপনি পুরা দুনিয়ার নাম্বার দিতে পারবেন। এই যে ডাবল দিছেন এখানে আপনি পুরা দুনিয়ার ডাবল নাম্বার দিতে পারবেন। কিন্তু এই বুলিয়ান ডাটা টাইপের ভ্যালু জাস্ট দুইটা, ট্রু আর ফলস। হ্যাঁ, এই ট্রু আর ফলস দিয়েই আপনাকে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। তো চলেন এটাকে প্রিন্ট করলে আপনি এই ফলসই দেখতে পারবেন, আর ট্রু থাকলে ট্রুই দেখতে পারবেন। অ্যাডাল্ট। তো এই জিনিসটা আমরা ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপস দেখছি। ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপস এটাই হচ্ছে যে কি, এগুলাই হচ্ছে যে কি ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপস। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে আমাদের বেসিক একদম রুট লেভেলের পড়াশোনা, রুট লেভেল জিরো যেটাকে বলে, জিরো যেটাকে বলে ওইটার পড়াশোনা। জি ভাই আসতেছি। তো এখন বলেন কার কি কোয়েশ্চেন, এখন বলেন, বলে ফেলেন, সমস্যা হ্যান্ড রেজ করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, আনমিউট করে বলে ফেলেন। ভাই ওই যে মানে ট্রু ফলস এর যেটা দেখাইলেন আর কি ওইটা শুধু বয়সের ক্ষেত্রে হবে নাকি যে যেমন আপনার নাম লিখছেন তো একটা অনেকের নাম আপনার এটা ভুল আর কি, তো ওই নাম কি ভুল মানে ট্রু ফলস করা যাবে নাকি শুধু বয়সের ক্ষেত্রেই? না এটা বয়সের ক্ষেত্রেও না, এটা আপনার এই যে নাম ভুল টুল এটা তো আপনার কম্পাইলারে দেখবে, হ্যাঁ? তো এই ট্রু ফলস জি জিনিসটা কি ক্ষেত্রে আসে আমি বলি, ধরেন একদম রিয়েল লাইফে দেখাই। ধরেন আপনি ফেসবুক চালান না, ফেসবুক তো ইউজ করেন অবশ্যই, তাই না? তো এই যে ফেসবুকে আপনি কি বারবার এই যে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন? বলেন। জি একবারই তো জি লগ ইন করেন, তাই না? একবারই তো লগ ইন করেন, এরপরে জাস্ট ফেসবুকে ঢুকলে আপনাকে ডাইরেক্ট এরকম হোম পেজে নিয়ে আসে না? জি তো এটা কিভাবে হয়? আসেন এখন আমরা বুঝি। ধরেন আপনি এই যে স্ট্রিং না দিয়া ইন্ট দিলাম, হুম, লাভ লাভ লাভ, আবার পাস, পাস মানে পাসওয়ার্ড আর কি, হুম, পাসওয়ার্ড আমি দিলাম, আমি মনে করেন যে প্লিজ দিলাম, হ্যাঁ, মানে ফর এক্সাম্পল র্যান্ডমলি জাস্ট বোঝার জন্য, হুম, মানে এই বুলিয়ান ডাটাটা একটা এক্স্যাক্টলি জিনিসটা কি কোন কাজে আসে এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এগুলা লিখতেছি। তো দেখেন আমি দুইটা ডাটা টাইপ ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। মানে দেখেন আপনি কিন্তু এই যে ফেসবুকের লগ ইন সিস্টেম কিন্তু এক্স্যাক্টলি মানে
যে কাজটা করতেছে এটাই কিন্তু এভাবেই হচ্ছে, জাস্ট এক্স্যাক্টলি এভাবে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এভাবে না, বাট মানে ডেমো এভাবে আর কি। হ্যাঁ, ধরেন আপনি আপনার পাসওয়ার্ডটা দিলেন, মোবাইল নাম্বারটা দিলেন, পাসওয়ার্ডটা দিলেন, তো একটা লগ ইন বাটন থাকে না? লগ ইন বাটনে তো ক্লিক করলেই তো লগ ইন হয়, তাই না? জি। হ্যাঁ, রেসপন্স করেন, জি হ্যাঁ বলিয়েন। তো লগ ইন বাটনে ক্লিক করলে কাহিনী হয় কি? তো ধরেন আপনি এখানে ভুল পাসওয়ার্ড দিছেন, ভুল পাসওয়ার্ড দিলে আপনাকে শো করে কি দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, অথবা ইউজার নট ফাউন্ড, এরকম কিছু একটা ব্লা ব্লা এরর একটা শো করে তো, তাই না? মানে লগ ইন হয় না, জি ভাই। কোনো মতে লগ ইন হয় না। কিন্তু যদি পাসওয়ার্ড অ্যান্ড মোবাইল নাম্বারটা যদি কারেক্টলি ম্যাচ করে, তখন কিন্তু লগ ইন হয়ে যায়। লগ ইন হয়ে যায় না? তো হুম। যখনই লগ ইন হয়ে যায়, লগ ইন বাটনে যখনই লগ ইন হয়ে যায়, তখন ওখানে কন্ডিশন আছে। হ্যাঁ, কন্ডিশন আছে যে কি সাকসেসফুলি যদি ডাটা ম্যাচ করে সে লগ ইন করে ফেলে, তাহলে এই যে বুলিয়ান একটা ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করে থাকে, সেটা ট্রু করে দেয়। ওই লগ ইন বাটনে যখন আপনার ডাটা সব ম্যাচ করে যায়, তখন এই বুলিয়ান ডাটা টাইপটা ট্রু করে দেয়, ট্রু করে দেয়। তো এই যে ট্রু করে দেয়, এটা কিন্তু ততক্ষণই ট্রু থাকে যতক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক থেকে লগ আউট করেন না। তো এই যে ট্রু যতক্ষণই থাকে, হ্যাঁ, ততক্ষণ কিন্তু আপনি ফেসবুকে লগ ইন অবস্থায় থাকবেন। আর কোনো মতে যদি এটা ফলস হয়ে যায়, অনেক সময় দেখা গেল কি আপনি আপনার মোবাইল ফ্লাশ মারছেন, অথবা মোবাইলের ওই ওই ফেসবুক অ্যাপসে ঢুকেই কি করছেন, আপনি ডাটা ক্লিয়ার মারছেন, হ্যাঁ, তখন কি হয়ে যায় কি এটা ফলস হয়ে যায়, তখন আপনাকে আবার লগ ইন করতে হয়। বুঝতে পারছেন এই এই ভুল ডাটা টাইপের কাজটা কোথায়? ও, তো আশা করি বুঝতে পারছেন যে ভুল ডাটা টাইপের কাজটা কোথায়, এবং এই যে বেসিক লেভেলের পড়াশোনা এগুলা একদম জিরো, জিরো মানে আপনি কোডিং স্টার্ট করলেই যেই পড়াশোনাগুলো এগুলাই, ভেরিয়েবলস অ্যান্ড ডাটা টাইপ। ভেরিয়েবল মানে কি? স্টোরেজ টাইপ ইনস্ট্যান্স। ডাটা টাইপ মানে কি? এই যে ডাটা টাইপ, তথ্যের ধরন। হুম, স্ট্রিং আছে, ইন্ট আছে, ডাবল আছে। তো বলেন, আর কার কোনো কোয়েশ্চেন আছে বা কনফিউশন? অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কারো কোনো ইয়ে আছে কিনা, কনফিউশন আছে কিনা, বা কিছু জানার ইচ্ছা? চ্যাট করেও বলতে পারেন। এটা কি গ্রেড রেজাল্ট? এটা বলতে কোনটা? এস এম হাসনাত ভাই, এটা কি গ্রেড রেজাল্ট এগুলোর মধ্যেও হবে? এইটা বলতে কোনটা, এই যে বুল ভ্যারিয়েবল যেটা? তো আশা করি হয়তো আর কারো কোনো হয়তো কোশ্চেন নাই। আমি মিটিং কি শেষ করতে পারি? কি বলেন? হ্যালো ভাই। হ্যাঁ বলেন। ভাই একটু ওয়েট করেন ভাই, আমি যে বাড়ির সাথে কথা বলতেছি তো, মানে কথাটা শেষ করে আমি একটা প্রশ্ন আছে করে। আচ্ছা আচ্ছা। লরিড ডেয়ারিং, আপনার কি কোনো কোশ্চেন আছে?
কোয়েশ্চেন তো নাই রে, কিন্তু বাকিরা কই? এটা কি ধরতে মন চায় না? বাকিদের চিন্তা আপনার না করলেও চলবে। এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিলেটেড সেমিনার। তো আপনার কি অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে বা আপনি কি এই সেক্টরে আগ্রহী? সেক্টরে তো আগ্রহী আছে, এখন শিখতেছি আর কি টানা। শিখলে আর কি জ্ঞান বাড়বে। আহ সমস্যা নাই। আপনার যদি 0% বা কি বলি, একটু আগ্রহ থাকে যে আমি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, আর আমার কাছে একটা ল্যাপটপ আছে, আমি কোনো কাজ কারবার পাইতেছি না, হ্যাঁ? তো ধরেন এই যে প্লে স্টোর, অ্যাপ স্টোর, আইফোনের যেটা আর কি অ্যাপল স্টোর, তো ওইখানে যে অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যায় ওই অ্যাপগুলো আপনি বানাইতে পারতেছেন, তো নিজের থেকে আলাদা একটা ভাইব চলে আসবে না? হ্যাঁ? তো সেই জন্যই আমাদের এই কোর্সটাই এই রিলেটেডই, হ্যাঁ? তো ইউটিউবে যাবেন, ইউটিউবে যাইয়া টেকনিয়াম সফট সার্চ দিবেন, সার্চ দিলে আমি আবার দেখাই যে টেকনিয়াম সফট, টেকনিয়াম সফট সার্চ দিলে এই যে চ্যানেলের লোগোটা দেখে রাখেন। সার্চ দিলে চলে আসবেন ভিতরে, ভিতরে প্লেলিস্ট পাবেন। এই প্লেলিস্টে গেলে আসসালামু আলাইকুম। এই যে আশা করি সকলে এখানে আমি অলরেডি 8টা ভিডিও দিছি। 8টা ভিডিওর মধ্যে এই যে 4 নাম্বার, এই যে এখান থেকে আমাদের টপিক রিলেটেড শুরু, কোডিং শুরু হয়, হ্যাঁ? আর বাকিগুলো কোর্স রিলেটেড আমাদের কিছু কথা আর রোড ম্যাপ সম্পর্কে, আপনি টাইটেল দেখলে বোঝা যাবে। তো এগুলা ফলো করলে যত ভিডিও আসবে ফুল প্লেলিস্টটা যতদিন পর্যন্ত থাকবে, হ্যাঁ? আপনি 0 থেকে যদি ফলো করেন, আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে মতো। হ্যাঁ ভাই, আমার যে প্রশ্ন ছিল ভাই, কি বলেন আপনি? ভাই ওই যে ইয়াতে ঢুকলে আর কি দেখাই দিতাম ওই যে যেটা মানে ট্রু ফলসের বিষয়টা, ওইটা। ওইটা তো আমি একদমই ডিপলি বলে দিছিলাম। আপনি কি মিস করছিলেন মনে হয়? হ্যাঁ ভাই, হ্যাঁ, মানে ওই যে বোল তারপরে যে ইজ অ্যাডাল্ট লিখছেন, এইখানে কি সবসময় ইজ অ্যাডাল্টই হবে নাকি ওটা চেঞ্জ হবে? এই তো সেটা বোঝানোর জন্যই আমি ফেসবুকের উদাহরণটা আনছিলাম। আপনি তো ওইটা রেসপন্স করছিলেন। ওইটুকু পর্যন্ত তো বুঝছেন না? ফেসবুক রেসপন্স। ভাই ফেসবুক ওই সময় তো আমার নেটটা চলে গেছিল ভাই, আচ্ছা, এর তাহলে আমি জন্য মানে। আবার শুরু করি। ভুল জিনিসটা কি কাজে আসে এটা আপনি জাস্ট একটু আচ্ছা, রিলেট ঠিক করার আছে জন্য, ভাই। হ্যাঁ? একটু মনোযোগ সহকারে দেখিয়ে। তো দেখেন এই ভুল জিনিসটা যে শুধুমাত্র ইজ অ্যাডাল্ট, হ্যাঁ? এটা তো আমি জাস্ট ভেরিয়েবলের নামটা দিছি। ভেরিয়েবলের নাম দিছি। তো এখন আসি একদম বাস্তব ভিত্তিক একটা উদাহরণ আমরা দেখব। কি দেখি? দেখেন আমরা এই যে ফেসবুকে যাই, হুম? ফেসবুকে যাই তো বোঝানোর জন্য আমি একদম কোর থেকে এই আইডি গুলা, তো যাই হোক, দেখেন এখানে কি থাকে, আপনি আপনার ইমেল বা মোবাইল নাম্বার দেন, তারপর পাসওয়ার্ড দেন, তারপর কি করেন? লগ ইন বাটনে ক্লিক করেন না? জি ভাই। তো এই লগ ইন বাটনে ক্লিক করলে ধরেন আমি হাবিজাবি বক্তব্য দিই, ধরেন দিলাম, পাসওয়ার্ড দিলাম, হুম, লগ ইন দিচ্ছি, দেখেন কি বলে, দেখছেন? দ্য ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার ইউ এন্টার ইজ নট কানেক্টেড, হ্যাঁ, ইজ নট কানেক্টেড। কারণ আমি ভুল ভুল ইমেল দিছি, আবার ভুল পাসওয়ার্ড দিছি। তো ধরেন কোনো মতে যদি এই যে এই ক্রেডেনশিয়াল গুলো, এখানে পাসওয়ার্ড দেখাচ্ছি না কারণ সিকিউরিটি পারপাসে আর কি, হ্যাঁ? তো কোনো মতে যদি আমি লগ ইনটা দিই, এই যে লগ ইন ইনফরমেশন গুলা লগ ইন ইনফরমেশন গুলা যদি লগ ইন ইনফরমেশন গুলা যদি ম্যাচ করে যায়, তখন ব্যাক এন্ডে হয় কি, প্রোগ্রামিং এ হয় কি, এটা ভ্যারিয়েবল একটা ভুল ভ্যারিয়েবলটা ট্রু হয়ে যায়। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা? এটা তো মনে রাখেন যে আমরা যখন লগ ইন দেই তখন এটা ট্রু হয়ে যায়। তো এবার আসি এটার কাজটা কোথায় এখন না বুঝতে। তো আপনি দেখেন, আপনি যতবারই ফেসবুকে ঢোকেন ততবার কি পাসওয়ার্ড দিতে হয়, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিতে হয়? রেসপন্স করিয়েন। না। দিতে হয় না, কারণ এই যে আপনি একবার যে লগ ইন দিছেন, ওই লগ ইন বাটনে যখন ক্লিক করছেন, হ্যাঁ, লগ ইন বাটনে একটা কন্ডিশন দেওয়া আছে, যদি
ইউজারের মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড যদি সেম হয় মানে কারেক্ট হয়, হ্যাঁ, তথ্যগুলো যদি সঠিক হয়, তাহলে তুমি এই বুল ভ্যারিয়েবলটাকে রিটার্ন করো, ট্রু রিটার্ন করো। তো ওখানে এরকম সামথিং থাকে, ইজ লগ ইন, এরকম একটা ভ্যারিয়েবল থাকে। তো এক্স্যাক্টলি এটাই যে তা না, আমি জাস্ট বোঝানোর জন্য এরকম একটা ভ্যারিয়েবল থাকে, ওইটা হয়ে যায় কি ট্রু হয়ে যায়। তো এই ভ্যারিয়েবলটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে, হুম, ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুকে যত ঢুকলে আপনার পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার আর দেওয়া লাগবে না, অথবা আপনার হোম পেজে নিয়ে যাবে। কোনো কারণে যদি এটা ফলস হয়ে যায়, হ্যাঁ, আপনাকে ওই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিতে হবে। তো কখন ফলস হয়? যখন আপনি ফেসবুক থেকে লগ আউট করেন, লগ আউট বাটনে লগ আউট করেন না, ওই লগ আউটে যখন ক্লিক করেন তখন জি এটা কি হয়ে যায়, এটা ফলস হয়ে যায়। তো এটাকে ফ্ল্যাগ ভেরিয়েবল বলে, ফ্ল্যাগ ভেরিয়েবল, হ্যাঁ। তো এখন আপাতত আংশিক বুঝতে পারছেন, আমি জানি মাথার উপর দিয়ে যাইতেছে, চিন্তার কোনো কারণ না। আপনি আস্তে ধীরে লাইগা থাকেন, হ্যাঁ, এগুলা অ্যাডভান্স লেভেলের। তো আস্তে ধীরে লেগে থাকেন, আপনি নিজে বুঝে যাবেন যে জিনিসটা কি হয়। হয় কি এগুলোর ক্ষেত্রে হয় কি, একটা জিনিস যখন আপনি বারবার বারবার দেখবেন, তখন একটা সার্টেন টাইমে পরে আপনি যখন আগের কথা চিন্তা করবেন যে আরে আগে আমি কি ছিলাম, এখন কি হয়েছে, আগে যেগুলো আমি বুঝতাম না এগুলো এখন আমার কাছে পান্তা ভাত। হুম। তো এবার আশা করি বুঝতে পারছি এই ভুল ভেরিয়েবল কোন রিলেটেড কাজ কাজ কারবারে ইয়া হয়। আবার অনেক সময় আমি আরেকটা উদাহরণ দেই। আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যখন আপনার নাম টাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন, একটা লোডিং শো হয় না, ঘুরতে থাকে, জি জি ঘুরতে থাকে, এটা রিলেট করতে পারছেন কিনা বলে। তো ওই ঘুরতে থাকে কিভাবে, জি ওই আপনি যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করেন, হ্যাঁ, তখন ক্লিক করার সাথে সাথে এরকম এই ভেরিয়েবলটা ট্রু হয়ে যায়। এটা এপিআই কলিং এর কাজ করাবো। তো আচ্ছা আমি আহ, আপনাকে, এটা অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা আমার একটা প্রজেক্ট, হ্যাঁ, টাস্ক ম্যানেজার প্রজেক্ট। টাস্ক ম্যানেজার, এই যে দেখছেন এটা হিবিজিবি, এটা সব ইউআরএল এপিআই এর কাজ কর। আপনাকে একদম ইয়া দেখাই, এই যে বুল ভেরিয়েবল দেখতেছেন, চিনতে পারতেছেন কিনা দেখেন। এই প্রজেক্টটা কিন্তু জি জি ভাই অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট। আপনার দেখছেন একটা কিন্তু চিনতে পারছেন, তো ওগুলাও চিনতে পারবেন ফলো করলে, এই যে প্লে লিস্টটা ফলো করলে, হ্যাঁ। তো এখন দেখেন এই ভুল ভেরিয়েবলটা কি বলতেছে কি, প্রগ্রেস ইন্ডিকেটর। ওই যে ঘুরতে থাকে যে লোডিং, ওটার নাম হচ্ছে কি প্রগ্রেস বার। তো প্রগ্রেস বার এরকম একটা ভেরিয়েবল আগে দিয়ে আমরা ইয়ে করে থাকি, ডিক্লেয়ার করে থাকি, হ্যাঁ। তো ওইটা ইনিশিয়ালি আমরা ফলস দিই, ইনিশিয়ালি আমরা ফলস দিই। তো এখন আসেন, আপনি রেজিস্ট্রেশন করার পরে বাটনে ক্লিক করার পরে নাম টাম যখন দেন, তখন ক্লিক করার পরে ঘুরতে থাকে না? তা আবার কি করে কিছুক্ষণ পরে এটা আবার চলে যায় না, যখন রেজিস্ট্রেশন প্রসেস ইন্ড হয়? তো হয় কি, জি আপনি জি আপনি যখন বাটনে ক্লিক করেন, এই যে বাটনে যখন ক্লিক করেন, হ্যাঁ, বাটন যখন ক্লিক করেন, এই যে এটা ট্রু করে দেই আমরা, বাটনে ক্লিক করার সাথে সাথে এটাকে আমরা ট্রু করে দিই, যে প্রগ্রেস ইন্ডিকেটরে এই যে নামটা দেখেন, এই ভেরিয়েবল প্রগ্রেস ইন্ডিকেটর, হ্যাঁ, এটাকে আমরা কি করে দেই, ট্রু করে দেই। এই যে শুরুতে কিন্তু এই যে মনে করেন যে বাটনে ক্লিক করার পরে এখান থেকে এটা কিন্তু ওই ফাংশনটাই, বাটনে ক্লিক করলে এটা ট্রু করে দেই আমরা। তো ট্রু করে দিলেই সাথে সাথে সেটা কিন্তু ঘুরতে থাকবে। তো এবার আসি, এখনো কিন্তু ঘুরতেছে। তো এটা কিসের, এটা একটা এপিআই এর লিংক, বা এটাই মনে রাখেন আপাতত, এই যে স্ট্রিং, স্ট্রিং মনে এই যে চিনতে পারতেছেন, জি ভাই এই যে ডাবল কোটেশন, ডাবল কোটেশন, কত ইজি, এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের একটা প্রজেক্ট। আপনি দেখেন, চিনতে পারতেছেন, এই স্ট্রিং, হুম, এটা একটা এপিআই এর লিংক, এপিআই এর লিংক। তো সবই আপনি এগুলাই শিখবেন। তো এপিআই লিংক, এখানে এপিআই এর কাজ কারবার আছে, এপিআই থেকে ডাটা আনতেছে, হ্যাঁ, এই যে গেট, গেট মানে ডাটা আনা। তো ডাটা আনতেছে আনতেছে আনতেছে, ডাটা এইটুকু পর্যন্ত ডাটা পেয়ে গেছে, সে ডাটা পেয়ে গেছে। তো আমরা প্রোগ্রেস দেখাইছি, ডাটাও আনি ফেলছি, হ্যাঁ। ডাটা আনার পরে আমাদের তো আর ওই যে ওই লোডিং যেটা ঘুরতেছে ওটা তো আর ঘোরানোর দরকার নাই, ওটাকে অফ করতে হবে না। তো আমরা কি করতেছি, ওই ভুল ভেরিয়েবলটাকে ফলস করে দিছি। তো ফলস করে দেওয়ার সাথে সাথে সে কিন্তু ওই ঘোড়াটা অফ হয়ে যায়। তো এবার বুঝতে পারছেন যে এখানে জি ভাই এই ঘুরে কিভাবে, কাজটা কিভাবে করতে হয়। মজার না জিনিসটা আসলে। জি ভাই আবার এই যে এপিআইটা কিসের আমি আপনাকে বলে দিই, 6 ডিজিট ওটিপি কোড সেন্ড টু ইউর ইমেল, এটাও কিন্তু রিলেট করতে পারছেন। আপনারা যখন পাসওয়ার্ড ফরগট পাসওয়ার্ড মারেন না, ফরগট পাসওয়ার্ড মারলে আপনার ইমেল বা মোবাইল নাম্বারে ওটিপি যায় না। এই 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 দেখেন এই কোড, এখান থেকে এখান থেকে
এটুকু পর্যন্ত। জাস্ট এটাই। এ এই কোডের মাধ্যমে আমরা এই কাজটা করছি। হ্যাঁ? এই কোডের মাধ্যমে যখন সে ফরগট পাসওয়ার্ড দিবে জাস্ট এই কোডের মাধ্যমে 6 ডিজিট ওটিপি আপনার কাছে চলে যাবে। কত ইন্টারেস্টিং, কত অ্যাডভান্স লেভেলের বাট কত ইজি। দেখছেন? জি ভাই। আহ একদম ইন ডেপথ, একদম ডিটেইলস, যত ডিটেইলস এরকম ডিটেইলস আপনি আমি আমাকে নিজেও আমি প্রিমিয়াম কোর্স করছি। আমি টাকা দিয়ে কোর্স করছি। আমাকে এরকম করে দেখায় নাই। আপনাদের লাক ভালো। তো দেখছেন কত ইন ডিটেইলস, এই ইন ডিটেইলস পাইয়াও যদি আপনারা সরি আমি ওই যে আমার পিসি থেকে ইয়া করে ফেলছিলাম। আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যালো? আমার ওই পিসি থেকে আমি ডিরেক্ট ওই উইন্ডোটা কেটে দিছি। এজন্য আমার স্ক্রিনও চলে গেছে, আমিও চলে গেছি। তো যাই হোক আমি আবার জয়েন দিই। আ একটু ওয়েট করেন। তো বুঝতে পারছেন কাহিনীটা কি? হ্যালো? হ্যালো? আশা করি তো এটাই হচ্ছে যে মূলত বুল ভ্যারিয়েবলের কাজ কারবার, হ্যাঁ? তো বলেন আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? বা বলেন কি, কি সমস্যা আমাদের সাথে কন্টিনিউ করবেন কিনা? কন্টিনিউ তো ধরেন এই যে এত ফ্রিতে এত অনেক কিছু পাইয়াও যদি আপনারা যদি কন্টিনিউ না করেন, হ্যাঁ? এটা তো আপনাদেরই লস, তাই না? আমার তো কোনো লস নাই। আমার উল্টা লাভ। লাভ কিসে? আমার বেসিক লেভেলের পড়াশোনাগুলো আমার আবার হয়ে যাচ্ছে, তাই না? আমার তো আর আ অন্য কোনো ইয়া নাই। থ্যাংকস। জি, রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। হ্যাঁ, সেল করতে পারেন, সমস্যা নাই। তো এখন এখান পর্যন্ত যারা উপস্থিত আছেন, এমডি আকাশ মিয়া ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, কোনো কোশ্চেন নাই। কি আহ, করো? যে প্লেলিস্ট পাইছেন, হ্যাঁ, পাইছি। তো দেখছিলেন নাকি ফালাই রাখছিলেন? দেখা হয়নি, আজ থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করবো। ওকে, কন্টিনিউ করবেন। আর দেখা এটা কিন্তু যে টাকা পয়সা যে নিচ্ছি যে এই জন্য আপনারা টাকা পয়সা নিলে তো ঠিকই এটা করতেন, তাই না? তো হুম, টাকা পয়সা জি। নিচ্ছি না, বাট আপনাদের থেকে আমি একটা জিনিস চাইতেছি কি আপনারা সময় দিবেন, ধৈর্য দিবেন, আর লেগে থাকবেন অধ্যবসায়। হ্যাঁ, তো জি, ইনশাল্লাহ। সম্পূর্ণ করলে একটা ভালো কিছুই এখান থেকে পাবেন, সেটাই আমি আপনাদেরকে আশা দিতে পারি। আপনি কি অ্যাপ ডেভেলপিং শিখাবেন নাকি ওয়েব ডেভেলপিং শিখাবেন? না, ওয়েব ডেভেলপমেন্ট না, এটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আহ, ওয়েব ডেভেলপমেন্ট আলাদা একটা সেক্টর। হ্যাঁ, জি, বুঝতে পারছি। আপনি নাসাতে জব করতে চাইলে নাসা রিলেটেড কাজ কারবার কর। এখানে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে নাসার কি কাজ? তো আশা করি আর তো কোনো কারো কোয়েশ্চেন নাই। আমি ইন্ড করে দেই। এই সেমিনারের বা এই সেশনের ভিডিও ওই যে প্লেলিস্টে পেয়ে যাবেন। টাইটেল চিনতে পারবেন আপনারা। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যাতে আমি কন্টিনিউ করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।